নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। সাধারণ বা প্রান্তিক মানুষের জীবনযুদ্ধে টিকে থাকার লড়াইয়ে অন্যতম কঠিন চ্যালেঞ্জ তাদের অধিকার রক্ষা করা। কিন্তু দেশের সংবিধান প্রদত্ত এই অধিকার সম্পর্কে বেশিরভাগ মানুষই সচেতন নন, আর তাই আইন আদালতের জাঁতাকলে নিষ্পেষিত হতে হয় বেশিরভাগ সময়। বিচারের বদলে মেলে তারিখের পর তারিখ। আইনজীবীরাও অনেক সময় তাদের বঞ্চিত করেন। তাদেরই সহায়তার জন্য বীরভূম জেলার কৃষ্ণপুরের হিমায়তপুরে আজ আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালিত ন্যাশনাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিসের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দীপক সাহারায়, শিল্পী জুনিয়র অন্নু কাপুর, আবু সৈয়দ আল হাসান, খলিল জিবরান, শেখ আবু তালিম ও সংগঠনের চেয়ারপারসন বিভাস চন্দ্র অধিকারী। বিচারপতি দীপক সাহারায় বলেন, ন্যাশনাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিসের মূল লক্ষ্য ও কাজ কী হবে সেই রূপরেখা তৈরি করাই তাদের প্রাথমিক লক্ষ্য। ন্যাশনাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাজটা হচ্ছে, গেল কোর্টে লয়ার দেয়া হলো, এবার লয়াররা কি করে, না তোমাকে এইটা তো সরকার দিচ্ছে না, তোমাকে এইটা দাও। আমরা তো জানি না যে আমাদের কি কি সরকার দিচ্ছে। ওরা বলবে সরকার আমাকে বলেছে এই টাকাটা, কিন্তু আমার ফি হচ্ছে এত টাকা, তুমি আমাকে এত টাকা দাও, নয়তো আমি করবো না, দিয়ে স্কুইজ করে নিচ্ছে সেই টাকাটা। সার্টিফাইড কপির জন্য সরকার টাকা দিচ্ছে। এইটা আমাদের জনগণকে বোঝাতে হবে, জনগণের মধ্যে আমাদের এই বার্তা দিতে হবে যে তোমরা কি কি আইনের সাহায্য পাচ্ছ এবং এর জন্য কত পয়সা খরচ হবে, কি পয়সা তোমাদের দিতেই হবে না, এই সব গুণ আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা অধিকারটাকে নিতে গেলে আমার কি কি অধিকার সেটা জানতে হবে। সেই অধিকারগুলো জানার জন্য আমাদের সবাইকে বোঝাতে হবে যে তোমার এই এই অধিকার অভিশাপ রয়েছে আইনি সহায়তা এতে। এই জন্য আমাদের ক্যাম্প করতে হবে যে তোমাদের অধিকার কি, তোমরা কি কি পাবে না পাবে, তোমাদের এইগুলোই হচ্ছে আমাদের ব্যুরোর মূল উদ্দেশ্য। এনবিএসআই চেয়ারপারসন বিভাস চন্দ্র অধিকারী বলেন, সমাজের প্রান্তিক মানুষদের অধিকার রক্ষা করা সংগঠনের প্রধান উদ্দেশ্য। সামাজিক অগ্রগতি সব মানুষের উন্নত জীবনের উপর নির্ভর করে। আইনের চোখে আমাদেরকে এস্টাবলিশড হতে হবে। whether we are real or not, that should be proved in the eyes of the people, in the eyes of the administration, in the eyes of the ভক্ষক। তাই ন্যাশনাল ব্যুরো এখন খুব এসেন্সিয়াল, ম্যান্ডেটরি প্রভিশন টু দ্য কমন পিপল। শিল্পী অন্নু কাপুর বলেন, ভারতে বৈচিত্র্যের মধ্যে ঐক্য চিরবিদ্যমান এবং তা অটুট থাকবে। मैं अपने दिल में गीता, बाइबल, कुरान रखता हूँ। मैं सभी धर्मों का दिल से सम्मान करता हूँ। ये मेरे पुरखों की जागीर है। लोगों, मैं अपने दिल में हिंदुस्तान रखता हूँ। सही का साथ दीजिए, सही साथ रहिए। हम सब एक थे, एक हैं, और उसी गंगा जमनी तहजीब से आगे बढ़ते तरक्की करेंगे। ब्यूरो रिपोर्ट, बंगबार्ता।